সেদিন সকালে আধ ঘন্টা ধরে ওলা বুক করেছি, কোনো রকমই হচ্ছিল না। আর আমি কোথাও বেরোবো আর না বিপদ ঘটিয়ে হয়। সকাল সকাল গেল পাটা, একটা ইয়াররিংস নিচে পড়েছিল, সেটাতে পাটা পুরো গেঁথে গেছে। তো সেসব গল্প ছাড়ো, কারণ বাবা যখন এসেছে বাবাকে ঘুরিয়ে দিই। অভি অফিস চলে গেছে, আমাকে বলল তুমি ওলা করে চলে যেও, চারিদিকটা ঘুরিয়ে দিও। আমি যেহেতু অনেকবার এই জায়গাগুলো গেছি, ওই জন্য আমার আর অসুবিধে হয় না, সব কিছু চেনা হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা দেখো, এত সুন্দর ছিল, না রোদ না গরম। গরমটা একটু ছিল, কিন্তু ওই যে খুব যে রোদ চারিদিকে, ওটা ছিল না। আর মেয়ে ভীষণ খুশি, ও তো ঘুরতে বেরোলে ভীষণ খুশি হয়। তারপর দেখো আমরা পৌঁছে গেলাম রাম মন্দির। মনে হলো যেন সত্যিকারের রামের সাম্রাজ্যে পৌঁছেছি। এত সুন্দর এখানের মন্দিরটা, যতবার আসি মনটা কেমন যেন ভরে যায়। আমি বাবা মেয়ে মিলে আজকে সারাদিনটা কিন্তু আমাদের বেশ ভালো কাটছে। আর জানো তো, যতক্ষণ আমি ঘুরেছি বাবা ওকে ছাড়ে দিই। কি জানি, আমায় মনে দুর্বল মনে করে বলে, ওরা বাবা বলো অভি বলো কেউ বাইরে গেলে আমায় বাচ্চাকে কোলে দেয় না, ওরাই নাই। আর দেখো কি সুন্দর প্রণাম করতে শিখেছে। ও নিজে নিজেই কেমন জানি আমাদেরকে দেখে সব শিখে নেয়। হঠাৎ করে এই আন্টির কোলে যেয়ে বসেছে, কি জানি কি ভেবেছে। আসলে না, ও খুব মানুষজন ভালোবাসে। ও জীবনে তো মানুষজনের ভীষণ অভাব, ও সবার সাথে মিশে থাকতে ভীষণ ভালোবাসে। তারপর আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে যেহেতু আমাদের আজকে উদয়গিরি খণ্ডগিরিও ঘোরার প্ল্যান ছিল, ভাবলাম দেরি না করে তাড়াতাড়ি চলে যাই। আমরা জানো তো, তোমরা এখান থেকে যদি বাস ধরতে চাও, তো রাম মন্দির থেকে যদি 20 নম্বর বাস ধরো, সেই বাসটা তোমাদেরকে খণ্ডগিরি উদয়গিরিতে পৌঁছে দেবে। আমরা ওখান থেকেও একটা অটো বুক করে নিলাম, তারপর গেলাম উদয়গিরি খণ্ডগিরি। কারণ বাইরে একটু রোদ বেরিয়েছিল, আর এই রোদের মধ্যে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থাকার থেকে ভাবলাম একটা ওলা বুক করে নিই। আর দেখো, মেয়ে জুতো পরতেই চাইছিল না। তারপর আর কি বেরিয়ে পড়লাম। আর দেখো, ছোট্ট মানুষ তো, এত ঘোরাঘুরি করে বেচারা ঘুমিয়ে পড়েছে। চলো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। এখন আসি, টাটা।